হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই এআরডি টেক ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমপ্লয়মেন্ট ব্যাংকের নিউ লিস্ট যেটা প্রকাশিত হয়েছে, অর্থাৎ যুবশ্রী আন্ডারে যে নতুন লিস্ট প্রকাশিত হয়েছে, তো সেটি কিভাবে দেখবে বা ডাউনলোড করবে তা আমরা এই বিস্তারিত এই ভিডিওতে দেখে নেব। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং বন্ধুদের শেয়ার করো এবং অবশ্যই একটা লাইক করো। তো বন্ধুরা, ডেসক্রিপশনে একটা লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি যুবশ্রীর ড্যাশবোর্ডে চলে যেতে পারবে, অথবা গুগলে টাইপ করবে এমপ্লয়মেন্ট ব্যাংক। তো এমপ্লয়মেন্ট ব্যাংক টাইপ করার পর ইন্টার দিলে এই পেজটা চলে আসবে। এখানে প্রথমেই দেখো এমপ্লয়মেন্ট ব্যাংক যে অপশানটি রয়েছে, এখানে ক্লিক করে দেবে। তো এই পেজের উপর ক্লিক করলে কিন্তু এটা চলে আসবে, এই পেজটি ওপেন হয়ে যাবে। এখানে দেখো একটা পপ আপ শো হচ্ছে, এটাকে এই ক্রস চিহ্নতে ক্লিক করে কিন্তু কেটে দিতে পারবে। তো এবার একটু নিচের দিকে চলে আসবে, এখানে দেখো নোটিশ, পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তর কর্মবিনিয়োগ আধিকারিক বিশেষ বিজ্ঞপ্তিতে যেটা বলা হয়েছে, এত দ্বারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পে নতুন প্রতীক্ষা তালিকা নিউ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে। উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইট employmentbank.wb.gov.in এর ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্টে লিঙ্কটিতে পাওয়া যাবে। তো এইখানে একটা এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে একটা যুবশ্রী ওয়েটিং লিস্ট একটা অপশন রয়েছে, সেখান থেকে কিন্তু তোমরা সেটিকে ডাউনলোড করতে পারবে। যেসব কর্মপ্রার্থীগণ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তাদের আগামী 11/6/24 হতে 7/7/2024 তারিখের মধ্যে আবেদনপত্রের এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে সাবমিট অ্যানেক্সারি 1 লিঙ্কে অনলাইনে জমা করে প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য অ্যানেক্সারি 2 সহ আগামী 8/7/24 তারিখের মধ্যে জমা করতে হবে। অর্থাৎ তোমাদেরকে কিন্তু এটা লগ ইন করে অ্যানেক্সারি 1 সাবমিট করে তার যে প্রিন্ট আউট এবং অ্যানেক্সারি 2 দুটোকে নিয়ে একসাথে নিয়ারেস্ট যে এমপ্লয়মেন্ট অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু ভ্যালিডেশনের জন্য সেগুলো জমা করতে হবে। তারপর দেখো অ্যানেক্সারি 2 ফর্মটা এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে যুবশ্রী সাব মেনুতে পাওয়া যাবে। তো অ্যানেক্সারি 2টা যেটা পাবে, দেখো ডান দিকে যে সাব মেনুগুলো রয়েছে সেই সাব মেনুতে কিন্তু পেয়ে যাবে। যুবশ্রী প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করলে তবেই আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবে। তো সমস্ত ক্রাইটেরিয়া পূরণ হলে কিন্তু তাকে এটার জন্য অ্যাপ্লিকেবল করা হবে। যুবশ্রী প্রতীক্ষা লিস্ট দেখো এখানে পাওয়া যাবে, যুবশ্রী ওয়েটিং লিস্ট অ্যানেক্সারি 1 অ্যান্ড 2 সাবমিশন গাইডলাইন্স। তো এখানে গাইডলাইন্স দেওয়া আছে, তো আমরা যেখান থেকে এটাকে ডাউনলোড করতে পারবো, দেখো ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট, এই যে মেরুন কালারের উপর সাদা লেখাটি দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে দেবে, তাহলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। দেখো উপরে ডাউনলোড হয়ে গেছে। তো সেখান থেকে কিন্তু পিডিএফটিকে তোমরা ওপেন করে নিতে পারবে। এখানে দেখো 5th ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী। তো এখানে 5 নম্বর ওয়েটিং লিস্টটা কিন্তু বের হয়েছে। এখানে সমস্ত কিছু নাম, এনরোলমেন্ট নাম্বার, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন সমস্ত কিছু দেওয়া রয়েছে। তো তোমরা এখান থেকে কিন্তু কন্ট্রোল F করে সেই নামটিকে লিখে তোমরা খুঁজে নিতে পারবে তোমার নামটি রয়েছে কিনা। তো বন্ধুরা, এইভাবে তোমরা কিন্তু তোমাদের নামটাকে এমপ্লয়মেন্ট যে যুবশ্রী প্রকল্প রয়েছে সেই প্রকল্পের নাম উঠলো কিনা তোমরা দেখে নিতে পারো। তো এরপর আমরা আবার যুবশ্রীর ড্যাশবোর্ডে চলে যাব। তো এইখানে নিচের দিকে একটু চলে আসবে। তো নিচের দিকে আসার পর দেখো এখানে যুবশ্রী ওয়েটিং লিস্ট অ্যানেক্সারি 1 অ্যান্ড 2 সাবমিশন গাইডলাইন্স। তো এখানে যে গাইডলাইন্স রয়েছে সেটা আমরা দেখে নেবো, এর উপরে ক্লিক করে দেবে। তো ক্লিক করলে কিন্তু আরেকটা পিডিএফ আমাদের সামনে ডাউনলোড হয়ে যাবে। তো এইখানে যেটা দেওয়া আছে দেখো, যুবশ্রী প্রকল্পের প্রথম প্রতীক্ষা তালিকা বা ওয়েটিং লিস্ট নির্দেশিকা যেটা দেওয়া রয়েছে, যুবশ্রী প্রকল্পের প্রথম প্রতীক্ষা তালিকা যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে তারা অনলাইনে অ্যানেক্সারি 1 জমা করতে পারবেন নির্ধারিত সময়ের মধ্যে। অনলাইনে অ্যানেক্সারি 1 জমা করার পর সেটি প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য জমা করতে হবে। অর্থাৎ তোমাদেরকে কিন্তু লগ ইন করে সেখানে অ্যানেক্সারি 1 জমা করতে হবে অনলাইনে, তারপর সেখান থেকে একটা প্রিন্ট আউট পাবে, সেই প্রিন্ট আউটটা নিতে হবে এবং তার সাথে দেখো বলেছে অ্যানেক্সারি 2ও জমা করতে হবে। অর্থাৎ অ্যানেক্সারি 2 নিয়ে কিন্তু এক্সচেঞ্জ অফিসে গিয়ে জমা করতে হবে। ভ্যালিডেশনের জন্য অ্যানেক্সারি 1, অ্যানেক্সারি 2 এর সঙ্গে ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজের কপি সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা বাধ্যতামূলক। অর্থাৎ অ্যানেক্সারি 1, অ্যানেক্সারি 2 এবং ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজটি কিন্তু তোমাদেরকে নিয়ারেস্ট যে এমপ্লয়মেন্ট অফিস রয়েছে সেখানে জমা করতে হবে। তারপর নিচে দেখো যাদের ভ্যালিডেশন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে তাদের নাম যুবশ্রী প্রকল্পের ফাইনাল ওয়েটিং লিস্টে অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ ভ্যালিডেশন যাদের সাকসেসফুলভাবে হবে, সমস্ত কিছু ঠিক থাকবে, তাদেরই কিন্তু ফাইনাল ওয়েটিং লিস্টে নাম বেরোবে।
তো যুবশ্রী প্রকল্পে কার্যকারী শূন্যস্থান অনুসারে তারা এরপর যুবশ্রী ভাতা পাবেন, অর্থাৎ ফাইনাল লিস্টে যাদের নাম বেরোবে তাদেরই কিন্তু যুবশ্রী ভাতা হবে। এই ভাতা পেতে তাদের কিছুদিন প্রতীক্ষা করতেও হতে পারে যদি কার্যকারী শূন্যস্থান না থাকে। অর্থাৎ যদি শূন্যস্থান না থাকে সেই ক্ষেত্রে কিন্তু কিছুদিন ওয়েটিং করতে হলেও করতে হবে। কার্যকারী শূন্যস্থান হলে এই সমস্ত কর্মপ্রার্থীগণ অনলাইন সিস্টেমের মাধ্যমে যুবশ্রী ভাতা পেতে শুরু করবেন। তার জন্য আর নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না। অর্থাৎ অ্যানেক্সারি 1, 2 এবং ব্যাংকের বই জমা করলে ভ্যালিডেশন করে দিলে হয়ে গেলে তারপর যদি তোমাদের ফাইনাল লিস্টের নাম ওঠে তাহলে কিন্তু অটোমেটিক্যালি তোমরা টাকা পাবে, আর কোনো কিছু ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে না। এবার যেটা বলেছে দেখো, ফর্ম ফিল আপ ও অ্যানেক্সারি 1 ফর্ম ফিল আপ ও ভ্যালিডেশনের জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে প্রিন্ট আউট জমা করার তারিখ পেরিয়ে গেলে আর কেউ এটি জমা করতে পারবে না। অর্থাৎ যে নির্দিষ্ট টাইম তোমাদেরকে দেওয়া হয়েছে সেই নির্দিষ্ট টাইমের মধ্যেই কিন্তু তোমাদেরকে জমা করতে হবে। তারপর এইখানে দেখো যেটা দেওয়া আছে স্টেপ 1-এ যেটা তোমাদেরকে করতে হবে, employmentbank.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। তারপর সাবমিট অ্যানেক্সারি 1 এই অপশানে যাবে। এই অপশানে যাওয়ার পরে তারপর 3 নম্বর স্টেপ দেখো, লগ ইন থ্রু ইওর ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড। তো 3 নম্বর স্টেপে তোমাদেরকে কিন্তু লগ ইন করতে হবে। 4 নম্বরে দেখো ফিল ব্যাঙ্ক ডিটেলস, তো ব্যাঙ্ক ডিটেলস সাবমিট করতে হবে, যেটা অ্যানেক্সারি 1 বলা হচ্ছে। তো তারপর নিচে দেখো 5 নম্বর স্টেপে কি বলা হয়েছে, টেক প্রিন্ট আউট অফ সাবমিট অ্যানেক্সারি 1। তো এইখান থেকে কিন্তু সাবমিট অ্যানেক্সারি 1 এবং প্রিন্ট আউট নিতে হবে। তারপর 6 নম্বরে সাবমিট প্রিন্ট আউট অফ দ্য অ্যানেক্সারি 1 along with Annexary 2 in the concerned employment exchange within stipulated time frame for validation। তো যে টাইমের মধ্যে বা যে ভ্যালিড টাইম দেওয়া হয়েছে তোমাদের ডেট, সেই ডেটের মধ্যে কিন্তু সমস্ত কিছু নিয়ে এমপ্লয়মেন্ট অফিসে ভ্যালিডেশনের জন্য যেতে হবে। তো এইভাবেই কিন্তু তোমরা তোমাদের যে ওয়েটিং লিস্ট রয়েছে সেগুলো চেক করতে পারবে বা অ্যানেক্সারি ফিল আপ করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাতে পারো। যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে যে বেল আইকন রয়েছে সেটিকে অন করে রাখো। যারা ইতিমধ্যেই করে নিয়েছো সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।